হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ কয়েকদিন অতিরিক্ত বৃষ্টি হলো। বৃষ্টির ফলে আমাদের এলাকায় যে বর্ষার পানিটা এমনিতেই বৃদ্ধি ছিল, বৃষ্টির ফলে আরও অতিরিক্ত পানি বেড়ে আমাদের যে এলাকার যে মাঠের ফসলগুলো করা হয়েছিল তার অনেক ফসলই কিন্তু এই 2-3 দিনের বৃষ্টির ফলে নষ্ট হয়ে গেছে। তো আজকে যে আপনাদের দৃশ্য দেখাবো যে বর্ষার পানি কীরকম বাড়লো এবং কীরকম প্রাকৃতিক দৃশ্যগুলো এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। রাস্তার দুই পাশে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা এই ভিডিওতে লক্ষ্য করতেছেন। দেখতে পাচ্ছেন যে দুই পাশেই কিন্তু টানা বৃষ্টিতে একদম পানিতে প্লাবিত হয়ে গেছে মাঠঘাট। দেখুন রাস্তাঘাটের অবস্থা। এপাশে আমাদের এলাকার সবুজ ফসল ধান দেখতে পাচ্ছেন। পানি যত বৃদ্ধি পায় ধান তত সুন্দর হয়। আমন ধান পানির উপর ভেসে থাকে। এপাশে দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে ছাগল রাখা হচ্ছে, কারণ মাঠের মধ্যে ছাগল রাখার কোনো জায়গা নেই, পানিতে ডুবে গেছে পুরা মাঠ। এপাশে দেখতে পাচ্ছেন চারদিকে খুবই সুন্দর পরিবেশে মনোরম দৃশ্য আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছি। এপাশে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন বটগাছ আমাদের এলাকায়, তো সেখানকার একটু ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরেছি। অনেক পুরাতন বটগাছ। এখানে গ্রীষ্মকালীন সময়ে গ্রামের মানুষেরা এসে বিশ্রাম নেয়, কারণ বটগাছের নিচে অনেকটা ছায়া পাওয়া যায়। এপাশে দেখতে পাচ্ছেন টিউবওয়েল রয়েছে, টিউবওয়েল থেকে মানুষ খাবার পানি থেকে শুরু করে ফসলি জমিতে বীজ দেওয়ার জন্য পানি নিয়ে থাকে। তো আমি সামনের দিকে দেখাচ্ছি যে এখনকার মৌসুমে যে পাট বোনা হয় সেই পাটগুলো ধুয়ে কিন্তু শোলাগুলোকে মাঠের মধ্যে না রেখে উপরে রাস্তার উপর নেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এ পাশ দিয়ে কিন্তু আমি একদম পড়ন্ত বিকেলবেলা আপনাদের মাঝে। বর্ষাকালীন সময়ে এমন চমৎকার দৃশ্য শুধুমাত্র গ্রামেই লক্ষ্য করা যায়। চারদিকে বর্ষার পানিতে প্লাবিত হয়েছে এমন এক সময়ের দৃশ্য, পড়ন্ত বিকেলবেলার দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে শোলাগুলোকে আটি বাঁধা হচ্ছে এবং এ পাশটায় দেখতে পাচ্ছেন যে আমরা একসাথে গিয়েছিলাম, তো সেখান দিয়ে ভাই এবং ভাস্তিরা ছিল। আর তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠের মধ্যে যে রোড ছিল অতিরিক্ত বর্ষা এবং বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে ডুবে গেছে অনেকখানি রোড। এপাশে চায়না জাল লাগিয়ে রাখা হয়েছে। আমাদের বিলের মধ্যে রয়েছে প্রচুর মাছ। চায়না জাল থেকে শুরু করে কারেন্ট জাল এবং বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম দিয়ে মাছ ধরা হয়ে থাকে। প্রচুর মাছ পাওয়া যায়। তো বৃষ্টি নামলে মাছের পাওয়ার সংখ্যা আরও বেড়ে যায়। বৃষ্টির পানিতে মাছ বেশি জালে ধরা পড়ে। তো দেখতে পাচ্ছেন এই বিকেলবেলার চারদিকে মনোরম দৃশ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এপাশে দেখতে পাচ্ছেন যে নৌকা রয়েছে, নৌকার মধ্যে ওরা দুইজন হচ্ছে উঠতেছে।